যে 2018 থেকে শুরু করে 2019-এর পরে শান্ত দিনাটার বুকে বোমা বন্দুকের রাজনীতি যিনি আমদানি করেছেন, সেই প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক, তাকে প্রাক্তন করার শপথ দিয়ে আমরা কুচবিহারের মানুষ 2024-এর এই লড়াইতে নেমেছি এবং সেই লড়াইতে শেষ হাসি কুচবিহারের মানুষ এসেছেন। এ জয় আমার জয় নয়, এ জয় কুচবিহারবাসীর জয়, এ জয় কুচবিহারের শান্তিপ্রিয় মানুষের জয়, যারা কুচবিহারের উন্নয়ন, যারা কুচবিহারের শান্তিকে পাথেয় করে যারা এই 2024-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বোতামে টিপ দিয়ে তারা তাদের মতাধিকার প্রয়োগ করেছে। একটা কথা আপনাদের স্মরণ করতে হবে সিতাইয়ের মানুষকে, সিতাই বিধানসভার মানুষকে। আজকে শুধু সিতাই বিধানসভার নেতা আমি নই, আমি এখন কুচবিহার জেলার সাংসদ। যে অধিকার আপনাদের এতদিন ধরে আমার উপর ছিল, সে অধিকার যেমন থাকবে তেমনি আরো বাকি 6টা বিধানসভার মানুষের কাছে তাদের দাবি দাবা পূরণের জন্য, তাদের পাশে থাকার জন্য আমাকে সেখানেও যেতে হবে। যে সময়টা আগে আপনাদের জন্য আমি ব্যয় করতাম, তার থেকে কিছু অংশ আপনাদেরকে ত্যাগ করতে হবে, কারণ আমাকে বাকি আরো 6টা বিধানসভায় সেখানে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, সেখানে মানুষের বিপদে আপদে প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে এবং গোটা কুচবিহার জেলার উন্নয়নের কথা সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখতে হবে, আদায় করে নিতে হবে যে কুচবিহার প্রান্তিক জেলার 1 নম্বর আসন ভারতবর্ষের পার্লামেন্টে, তার যে চাহিদা, তার যে ডিমান্ড, সেই ডিমান্ড যতটা আমরা আদায় করে নিতে পারি তার জন্য আমাকে লড়াই করতে হবে। আর সেই লড়াইয়ের জন্য আপনারা আমাকে সহযোগিতা করে নির্বাচিত করেছেন। এজন্য আমি আন্তরিকভাবে সিতাই বিধানসভার মানুষ, দিনাটা ব্লক 1-এর মানুষ, এবং আমার সঙ্গে আছে বংশীবদন বর্মন, যিনিও এবার সর্বতভাবে আমাকে এই লড়াইতে সাথ দিয়েছেন। তিনি তার বাড়িতে মিটিং করেছেন, আমি সেখানে গেছি। তিনি রাজবেলার মাঠে মিটিং করেছেন, সেখানেও গেছি। এবং আমরা যারা কুচবিহারের মানুষ, কি রাজবংশী, কি নস্য শেখ, কি ভূমিপুত্র, কি কেএলও কেপিপি, যারা আমরা আমাদের নিজেদের অধিকার রক্ষার জন্য লড়াই করছি, সেই দাবিতে আমরা প্রত্যেকেই আমরা একে অপরের সাথ দেওয়ার চেষ্টা করেছি। এবার যে আমাদের এই কুচবিহারের রাজবংশী জনজাতির যে পিছিয়ে পড়া যে অংশটা, তাকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার শিক্ষা, তার সংস্কৃতি, তার ভাষা, তার কৃষ্টি কি করে ভারতবর্ষের সংবিধানে, আইনসভায় স্বীকৃতি আদায় করা যায়, তার লড়াই দীর্ঘদিন ধরে শুরু হয়েছিল। বংশীবদন এখানে উপস্থিত আছেন। আমি সেই বক্তব্যে বলেছিলাম ওদের মিটিংয়ে যে এই ভূমিপুত্র এবং নস্য এবং রাজবংশীদের আন্দোলনের সূত্রপাত বাম আমলে হয়েছে এবং সেই সময় দেখেছি সরকারের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে সন্ত্রাসবাদী তকমা দিয়ে, তাকে রাষ্ট্রবিরোধী তকমা দিয়ে, তাকে বিনা বিচারে, বিনা আইনে জেলে বন্দি করে রাখা হতো। মানুষের মৌলিক অধিকার
হরণ করে নিয়ে মানুষকে কথা বলার স্বাধীনতা তাকে রদ করা হতো। এবং বংশীবদন দীর্ঘদিন ধরে জেল খেটেছেন। আমার গোসানি বাড়ির মহেন্দ্রনাথ বর্মন তিনি জেলেই মারা গেছেন। এই যে রাজবংশী মানুষদের কৃষ্টি কালচার এবং তাদের ডেভেলপমেন্টের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বারবার দাবি জানিয়েও, রাজ্য সরকারের কাছে বারবার দাবি জানিয়েও সেই সময় না রাজ্য না কেন্দ্র তারা কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেননি। কিন্তু বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনুভব করেছেন, রাজবংশীদের মনের ব্যথাটা তিনি অনুভব করেছেন যে আমরা রাজবংশীরা সম্মান চাই, আত্মসম্মান চাই, আমাদের অধিকার চাই, আমাদের বাঁচার অধিকার চাই, আমাদের ভাষার অধিকার চাই। এটা তিনি অনুভব করেছেন। তাই বিভিন্নভাবে রাজবংশী ভাষা একাডেমি থেকে শুরু করে রাজবংশী উন্নয়ন বোর্ড, রাজবংশী ভাষার স্কুল, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, চিলারায়ের মূর্তি, নারায়ণী রেজিমেন্ট, পশ্চিমবঙ্গ পুলিশে ব্যাটালিয়ন ইত্যাদি রাজবংশীদের জন্য তপশিলি বন্ধু প্রকল্প থেকে শুরু করে অনেক প্রকল্প তিনি করেছেন, যার ফলে আমরা কুচবিহারের রাজবংশী মানুষ তথা গোটা উত্তরবঙ্গে রাজবংশী মানুষরা আমরা উপকৃত হচ্ছি। আরো বড় দায়িত্ব গোটা কুচবিহার জেলার জন্য মানুষ আমাকে দিয়েছেন। আমি বংশীবদন সেজন্য তাকে ডেকেছিলাম আজকে, যে মিটিংটা আমি ডেকেছি কারণ নির্বাচনের পরে সময় হাতে আছে বলে আমি ডেকেছি। আগামীকালকে আমি কলকাতা যাব, তারপরে আমি প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে কলকাতা থেকে শপথ নেওয়া, কলকাতা থেকে এসে দিল্লি থেকে শপথ নেওয়ার পরে আমি যেভাবে নির্বাচনী প্রচারে প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে মানুষের কাছে পৌঁছে গেছে, আমাকে যেন 5 বছর পরে শুনতে না হয় যে ভোট নিয়ে গেছেন আর তো আমার এলাকা আইসেন নেই। কারণ আমি পঞ্চায়েত থেকে আজকে ভারতবর্ষের গণতন্ত্রের সর্বশেষ, এর উপরে আর কোনো জায়গা নেই। প্রত্যেকটা ধাপে ধাপে নির্বাচিত হয়ে 7মবারের মতো লোকসভা নির্বাচনে আমি জয়ী হয়েছি আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতায়। তা আমি প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বিধানসভা, প্রত্যেকটা ব্লকে মানুষের কাছে পৌঁছাবো, এটা আমার শপথ, এটা আমার অঙ্গীকার। কিন্তু যে কথাটা বলতে গিয়ে, যে আমরা যে কথাটা বলেছিলাম যে গুন্ডারাজের অবসান চাই, আজকে যদি আমরা নির্বাচনে হেরে যেতাম, 2019-এ সেটা ট্রেলার হয়েছে নাকি, 2024-এ ফুল পিকচার দেখাতো বিজেপি। এটা সত্যি, এটা সত্যি। তারা যেভাবে প্রকাশ্য মিটিংয়ে হুমকি দিয়েছিল, উত্তরপ্রদেশ থেকে বুলডোজার এনে তৃণমূল কংগ্রেস কর্মীদের বা তৃণমূল বিরোধীদের বাড়িঘর ভাঙা হতো, বাড়িতে থাকতে গেলে তাদের উপর হুকুম দিতে হতো এবং বিভিন্নভাবে টর্চারিং করা হতো, মিথ্যা অজুহাতে বিভিন্নভাবে অত্যাচার হতো। আমরা সেই জায়গা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি এবং আজকে কুচবিহারের মানুষ ভোট ঘোষণার পরের থেকে রেজাল্ট অবধি তারা আতঙ্কে ছিলেন যে কি হয় কি হয়। বিভিন্ন মিডিয়া, বিভিন্ন চ্যানেল এক্সিট পোল নিশীথ প্রামাণিককে জয়ী দেখাচ্ছেন, কোনো কোনো চ্যানেল কখনো কখনো 50-50 বলছেন। মানুষ আতঙ্কিত যে 4 তারিখের পরে কুচবিহার জেলায়
কি অশান্তি হবে তা নিয়ে মানুষ পূর্ব অনুমান করেছিলেন, কিন্তু সব অনুমানে জল ঢেলে আমরা কুচবিহারের শান্তি রক্ষা করেছি এবং সেই শান্তি বজায় রাখার দায়িত্ব সিতাই বিধানসভা সহ গোটা কুচবিহার লোকসভা কেন্দ্রের সমস্ত এলাকার মানুষের কাছে এই আবেদন আমি করছি যে বক্তব্য আমরা জনসভায় মিটিংয়ে রেখেছিলাম, গুন্ডা রাজের অবসান, কুচবিহারের মানুষ সেটা করেছেন, সেই গুন্ডা রাজের পুনরাবৃত্তি যাতে কোথাও না হয়।